হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োকেম বাংলা। আজ আমি জীববিজ্ঞানের জীবকোষ ও টিস্যু অধ্যায়ের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এর উপর আপনাদেরকে পাঠ দেব। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তার আগে জানতে হবে সাইটোপ্লাজম কাকে বলে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো প্রচুরি থাকে সেটি সাইটোপ্লাজম। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু মূলত ছয়টি। সাইটোপ্লাজম এক হলো ঝিল্লিযুক্ত, দুই হচ্ছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিযুক্ত ছয়টি সাইটোপ্লাজম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, আর এটা হচ্ছে লম্বচ্ছেদের ঝিল্লি। লম্বচ্ছেদে হচ্ছে ঝিল্লি থাকে, ক্রিস্টি থাকে, অক্সিজোম থাকে, ম্যাট্রিক্স থাকে। মাইটোকন্ড্রিয়া এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা, অর্থাৎ দুইটি স্তর থাকে। ভিতরের স্তরটি আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, এদেরকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তুকে অক্সিজোম বলে। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন ক্রিয়ার 4টি ধাপ এতে সম্পন্ন হয়। নম্বর 1 গ্লাইকোলাইসিস, 2 অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিস ঘটে না, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে গ্লাইকোলাইসিস ঘটে না। বাকি যেগুলো আছে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ এগুলো ঘটে। ক্রেবস চক্র সর্বোচ্চ শক্তি তৈরি করে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলে। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়াও থাকে না। এবার প্লাস্টিড। প্লাস্টিড মূলত 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এর কাজ হচ্ছে গিয়ে উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এগুলো উদ্ভিদের সবুজ অংশের বিদ্যমান। প্লাস্টিডে থাকে গ্রানা। এটি সূর্যের আলোর সাহায্যে সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরের পানি ব্যবহার করে শর্করা তৈরি করে। প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, এজন্য উদ্ভিদকে সবুজ দেখায়। এতে ক্যারোটিনয়েড রঞ্জক থাকে। এবার আসবো ক্রোমোপ্লাস্টে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের পাঠের একটি অংশ। এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন এক্সামে আসেই। ক্রোমোপ্লাস্ট, এসব প্লাস্টিডে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি থাকে। এদের মিশ্রণের জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। একটা এমসিকিউ আসতে পারে যে গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট থাকে। এমসিকিউ ছিল গাজরের মূলে উদ্ভিদ কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান? উত্তর হবে ক্রোমোপ্লাস্ট। এটি পরাগায়নে সাহায্য করে, আর পরাগায়নে সাহায্য করা হচ্ছে এদের প্রধান কাজ। এবার আসি লিউকোপ্লাস্টে। এদের প্লাস্টিডে রঞ্জক পদার্থ থাকে না। যেসব কোষে সূর্যের আলো পৌঁছানো যায় না সেখানে লিউকোপ্লাস্ট থাকে। প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। এরা সূর্যের আলো এবং লিউকোপ্লাস্ট মিলে ক্লোরোপ্লাস্ট তৈরি করে। অর্থাৎ যদি আলোর সংস্পর্শে না আসে তবে এটি লিউকোপ্লাস্টই থাকবে, আর সূর্যের আলোর সংস্পর্শে গেলে ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। গলগি বডি, এটা সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এরা পানি বিয়োজন করে। হরমোন নিঃসরণেও ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যায়। এরা প্রোটিন সঞ্চয় করে। এবার আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের আবরণের গায়ে রাইবোজোম থাকে। উদ্ভিদ ও প্রাণীর কোষে এরা উপস্থিত থাকে। এবার আসবো কোষ গহ্বরের। সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো কোষ গহ্বর। এদের প্রধান কাজ কোষরস ধারণ করা।
এতে বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, তার মানে উদ্ভিদ কোষে অবশ্যই থাকে কোষ গহ্বর। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এটা একটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের পাঠ। যে এমসিকিউ দিল, জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কে? লাইসোজোম। এর উৎসেচক জীবাণু ধ্বংস করে। দেহের অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোম পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশে অঙ্গাণুগুলো নষ্ট। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে দেখে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। ধন্যবাদ।